এরকম একটা পনিরের ডিশ হলে সবাইকারই খেতে ইচ্ছা করবে। কি সুন্দর দেখতে হয়েছে দেখো। নমস্কার বন্ধুরা, আজ বানাবো পনির টমেটো। পনির টমেটো বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 পনির আর 2টো টমেটো। পনিরগুলো চৌকো করে কেটে নিয়েছি, টমেটোগুলো চৌকো করে কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা চালমগজ আর কাজু। এটা একটু জল দিয়ে ধুয়ে ভিজিয়ে ভালো করে বেটে নেব। নিয়ে নিলাম একটা ননস্টিক প্যান, এর মধ্যে দেব সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা ভালো করে ভেজে নিতে হবে যাতে কালারটা চেঞ্জ হয়ে যায়। এরপরে এর মধ্যে দেব বেটে রাখা কাজু আর চালমগজের পেস্টটা, যাতে পুড়ে না যায় তাই একটুখানি জল, ওই মশলা বাটা ধোয়া জলটাই দিলাম। একটু ফুটতে থাকলে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে যাতে টমেটোগুলো একটু নরম হয়ে আসে। এরপর দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, কারণ পনিরের মধ্যে থেকেও একটুখানি জল বেরোয়। ঢাকা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতো, দেব অল্প করে হলুদ আর লঙ্কা গুঁড়ো, আর প্রয়োজন মতো চিনিটা তোমাদের ইচ্ছা যেরকম হবে তোমরা সেরকমভাবেই দেবে, কারণ নিরামিষ তরকারিতে একটু চিনি দেওয়ার দরকার লাগে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে ঢাকা দিয়ে দেব। কোনো রকম জল দেওয়ার দরকার নেই। বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রাখলেই দেখবে কি সুন্দর গ্রেভিটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু ফেস ক্রিম দেবো, যার জন্য আমি এটা নিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, ঢাকাটা খুলে কি সুন্দর দেখতে হয়ে গেছে। দিয়ে দিলাম অল্প করে ফেস ক্রিম। এবার এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এমনিই রেখে দেবো, গ্যাসটা বন্ধ করে বেশ খানিকক্ষণ সিমে রেখে দেবো। তাহলে একটা সুন্দর দেখতে হয়ে যাবে আর ক্রিমি একটা ভাব আসবে। ডিশটা তৈরি হয়ে গেল, এবার নামিয়ে নেব। এটা লুচি, পরোটা, নান, পোলাও সব কিছুর সাথেই যায়। এটা খেতেও খুব ভালো লাগে, টেস্টি একটা নিরামিষ ডিশ হয়ে যায়। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। এটা নামিয়ে ওপর থেকে একটুখানি ফেস ক্রিম ছড়িয়ে দিলাম যাতে আর একটুখানি সুন্দর দেখতে লাগে।